ভারতীয় সেনাপ্রধান ২-৩ দিন আগে সামরিক বাহিনীর সাথে যে বিবৃতি দিয়েছে, সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো ধরনের কোনো স্বীকৃতি দেওয়া বা স্বীকার করা এই ধরনের কোনো বক্তব্য তার কথায় বোঝা যায় না। তার কথায় যেটা বোঝা যায় সেটা হচ্ছে ভারত চাইছে যে আগামী একটা নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে তাদের সাথে তারা সম্পর্ক উন্নয়ন নিয়ে কাজ করবে। সুতরাং এই মুহূর্তে বাণিজ্যিকভাবে বাংলাদেশ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। ভারতের সাথে যেহেতু দৈনন্দিন জীবনের অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে মানে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক রয়েছে বাংলাদেশের সাথে। যার কারণেই কিন্তু বিএনপি যে বারবার নির্বাচনের কথা বলছে বা ২০২৫ সালের মাঝামাঝি সময়ে বিএনপি নির্বাচন চাচ্ছে, এটা কিন্তু বিএনপির জায়গা থেকে এই নির্বাচনটা চাওয়ার যৌক্তিকতা রয়েছে। কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকার বা মিলিটারি ব্যাকড সরকার সবসময় বাণিজ্যের দিক থেকে, ইনভেস্টমেন্টের দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং যেহেতু রাষ্ট্রে একটা স্টেবল পলিটিক্যাল পার্টি বা একটা স্টেবল পলিটিক্যাল ট্রানজিশন দরকার, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর দরকার, সেটা না হওয়া পর্যন্ত পৃথিবীর অনেক দেশে অনেক দেশ ব্যবসা করতে চায় না, আপনার সাথে বিনিয়োগ করতে চাইবে না। সো বিএনপির জায়গা থেকে বিএনপির যে নির্বাচনের দাবিটা এটা যথেষ্ট যৌক্তিক। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা অন্তর্বর্তীকালীন সরকারের সাইড লাইনে রয়েছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ব্যাকড বাই দিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যে কথাটা বলতেছে যে আমরা সংস্কার না করে যদি আবারও একটা নির্বাচন করি এবং সেখানে যদি বাংলাদেশের রাজনীতির যে গতানুগতিক ধারা তাতে একটা পার্টি যদি ইলেক্টেড হয়, সেও আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে না, সেও আবার প্রশাসনকে নিয়ন্ত্রণ করবে না, সেও আবার জনগণকে যে বঞ্চিত করবে তার তো কোনো আসলে গ্যারেন্টি নেই। সুতরাং একটা রিফরমেশনটা এমনভাবে দরকার যেখানে ব্যালেন্স অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতার যে ব্যালেন্স সেটা থাকে। কোনো একটা পার্টি যদি, বাংলাদেশের রাজনীতি কিন্তু ওই দিকেই যাচ্ছে যে একটা পার্টি মেজরিটি সংখ্যক সংসদীয় আসন পাবে না, যেখানে ২-৩টি পার্টি মিলে যদি একটা কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করে তাহলে সেখানে ব্যালেন্সের পাওয়ারের ব্যালেন্স থাকবে, অর্থাৎ একটা পার্টি ইচ্ছা করলেই যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। সো ওই জায়গাটাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের যে জাতীয় নাগরিক কমিটি তাদের আন্দোলন, তাদের যে নির্বাচন প্রোক্রাস্টিনেট করা, অর্থাৎ নির্বাচনকে যে ডিলে করার যে চিন্তাভাবনা, এটা কিন্তু তাদের জায়গায়ও তারা সঠিক আছে। এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তাদের উচিত হবে দ্রুত একটা সংস্কারের রূপরেখা, যেহেতু তাদের হাতে চলে এসেছে ইতিমধ্যে, শুধুমাত্র ওই রূপরেখার অনুযায়ী নির্বাচন কমিশন এবং আইন বিভাগকে রিফর্ম করে দ্রুত নির্বাচনের আয়োজন করা, এটাই এই মুহূর্তে রাজনৈতিক সমাধান আছে। তাই ছাড়া দ্যার ইজ নো আদার সলিউশন।